রাত হলেই সীমান্তে জল করছে দুটি চোখ। কি ঘুরছে এলাকায়? চাঞ্চল্য নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে। রাত হলেই দুটো চোখ জল করছে। ওটা কি ঘুরছে এলাকায়? নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অজানা জন্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওটা নীলগাই। স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে উত্তরপাড়ায় দেখা মিলেছে নীলগাইয়ের মতো দেখতে অচেনা এক প্রাণীর, যা ঘিরে রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। সীমান্তবর্তী এলাকায় এই অজানা জন্তু ঘিরে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, ঠিক তেমনি এই অজানা জন্তুকে দেখতে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অজানা এই জন্তু মানুষের ক্ষতি করতে পারে এবং ফসলেরও ক্ষতি করতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই জন্তুকে দেখবার পরই খবর দেওয়া হয় বন দপ্তরে। ইতিমধ্যেই ভারত বাংলাদেশ গেদে সীমান্তে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। অজানা এই জন্তু ঠিক কোথা থেকে এলো তা নিয়েও রীতিমতন চিন্তিত সকলে। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেই কারণে এই জন্তুটিকে কি পাচারের উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল, সেই প্রশ্ন উড়িয়ে দিচ্ছে না স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই রকমই নীলগাই প্রজাতির জন্তুকে ঘিরে রীতিমতন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দীনবন্ধু মোহনদর বলেন, কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকায় এক অজানা জন্তুর দেখা মিলেছে। এর আগে আমরা এমন জন্তু এলাকায় দেখতে পাইনি। অনেকেই মনে করছেন এটি কোনো প্রজাতির হরিণ হতে পারে কিংবা নীলগাই। স্থানীয়রা অনেকেই ভয় পাচ্ছেন যে এই প্রাণীটি হয়তো ফসলের ক্ষতি করতে পারে। আমরা অনুরোধ করছি বন দপ্তর যাতে এই জন্তুটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই জন্তুটিকে কোনো চিড়িয়াখানায় সংরক্ষিত করে রাখা উচিত। যেহেতু এটি একটি সীমান্তবর্তী এলাকা, এই এলাকায় এমন অজানা জন্তু কোথা থেকে এলো তা নিয়ে সকলেই চিন্তিত। এই বিষয়ে তিনি আরো বলেন, আমাদের গেদে উত্তরপাড়ার একটি অংশে কৃষি জমি কার্যত কাঁটাতারের এপারে একটা নতুন প্রজাতির একটা জন্তু দেখা গেছে। সম্ভবত সেটা হরিণ হতে পারে বা নীলগাই, এরকম ধরনেরই যেটা রটেছে সেরকম ধরনের কিছু। সেটা এইভাবে আমাদের এখানে একের অধিক মানুষ দেখেছে, কেউ ছবিও তুলতে পেরেছে। ছবির একটা অংশ আমি পাঠিয়েছি। তা সম্ভবত এই প্রজাতির যে জীবটা আমরা দেখতে পেলাম, আমাদের এখানকার মানুষজন দেখলো, তারা ভাবছে যে এটা কীভাবে, কোথার থেকে কীভাবে এলো। তা আমি আমার ধারণার কথা বলছি যে এইরকম ধরনের একটা জীব যা কোনো দিনই আমরা এদিকে দেখিনি। এগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন জু বা বিভিন্ন স্টেটে এগুলো সংরক্ষিত এই জীবগুলো। তা বন্য দপ্তরকে অন্তত আপনাদের তরফ থেকে একটু খবর দিতে চাই যে বন্য দপ্তর এটাকে তাদের নলেজে আসুক। তারা এরকম ধরনের একটা প্রজাতির জীব এইভাবে হয়তো মানুষজন মেরে ফেলবে বা এরকম ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্যেই আমি জানাচ্ছি যে আপনাদের মারফতে যে তাদের কাছে এই সংবাদটা যাক এবং তারা এটাকে কালেক্ট করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।